Hello students, welcome to our YouTube channel. Today we are going to discuss about very important topics. RBI bi-monthly monetary policy. RBI bi-monthly monetary policy for December, for month of December, which is very important topic for both bankings and other competitive examination. So let's start. RBI bi-monthly monetary policy, which is recommended by this MPC committee recommended by Urjit Patel committee. ওকে, তাহলে আমরা প্রথমে কি দেখলাম? আরবিআই বাই মান্থলি মনিটারি পলিসি ফর ডিসেম্বর। তো এই বাই মান্থলি মনিটারি পলিসি বা মনিটারি পলিসি কমিটি, সেটা কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছে? উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে হয়েছে। This RBI bi-monthly monetary policy committee was mentioned under RBI Act 1934 under section 45ZB clear? তাহলে RBI Act 1934 সেকশন 45ZB তে মেনশন করা রয়েছে RBI মনিটারি পলিসি কমিটি। ঠিক আছে, এই মনিটারি পলিসি কমিটিতে, এই এমপিসি কমিটিতে কতজন মেম্বার থাকেন? এই এমপিসি কমিটিতে 6 জন মেম্বার থাকেন, 6 মেম্বার্স, 6 জন মেম্বার থাকেন। ক্লিয়ার? আগে যারা বাই মান্থলি মনিটারি পলিসি ক্লাসগুলো দেখেছো তারা এটার সাথে খুব রিলেট করতে পারবে ইজিলি। আর এই বাই মান্থলি মনিটারি পলিসি কমিটির, এই এমপিসি কমিটির এক্স অফিসিও চেয়ারম্যান কে থাকেন বা হেড অফ দি টেবিল কে থাকেন? এক্স অফিসিও চেয়ারম্যান কে থাকেন? এক্স অফিসিও চেয়ারম্যান থাকেন গভর্নর অফ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গভর্নর অফ আরবিআই অ্যাট প্রেজেন্ট কে আছেন? অ্যাট প্রেজেন্ট আছেন শক্তিকান্ত দাস। ওকে, সো মুভিং টু নেক্সট স্লাইড। তো আরবিআই বাই মান্থলি মনিটারি পলিসির হাইলাইটস আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টে যে রেপো রেট ইজ রিমেইন আনচেঞ্জড for 11 times পরপর 11 বার রেপো রেটটা রিমেইন আনচেঞ্জ রাখা হয়েছে। কোন মনিটারি পলিসি টুলের মাধ্যমে এটাকে আনচেঞ্জ রাখা হয়েছে? ফেডারেল ট্যাপারিং এর মাধ্যমে। ক্লিয়ার? এই ফেডারেল ট্যাপারিং নামক মনিটারি পলিসি টুলের মাধ্যমে রেপো রেটটা রিমেইন আনচেঞ্জ রয়েছে ফর 11 টাইমস। কত রয়েছে? 6.50%। 6.50%। তো এই রেপো রেটটার মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের ইকোনমিতে মানি সাপ্লাইকে বাড়াতে পারি, মানি সাপ্লাইকে ইনজেক্ট করতে পারি। ক্লিয়ার? দেন আমরা আসছি কোথায়? এসডিএফ রেট। এই এসডিএফ রেটটা কোথায় রয়েছে? 6.25%। এসডিএফ রেটটা ডিটারমাইন করা রয়েছে বাই মান্থলি মনিটারি পলিসি ডিসেম্বরের 6.25%। এবং যে জায়গাটা দেখা গেছে জিডিপি প্রজেকশন ইজ হিয়ার 6.6%। জিডিপি প্রজেকশন কিন্তু কমেছে ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এ, মানে 6.6% রয়েছে আমাদের কি জিডিপি প্রজেকশন। এরপরে আমরা আসছি ইনফ্লেশন প্রজেকশন ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25। ইনফ্লেশন প্রজেকশন ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25। এই ইনফ্লেশনটা কিন্তু মেজার করা হয়, যারা ক্লাস করেছো তারা খুব ভালোভাবে জানবে। সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে আমরা ইন্ডিয়াতে সিপিআই মেথডে ইনফ্লেশনকে ক্যালকুলেট করি বা মেজার করি। ক্লিয়ার? তো সিপিআই মেথডে ইনফ্লেশন অ্যাট প্রেজেন্ট কত রয়েছে?
4.8%। অ্যাট প্রেজেন্ট ইনফ্লেশন রয়েছে কত? অ্যাট প্রেজেন্ট ইনফ্লেশন রয়েছে 4.8%। ক্লিয়ার? দেন কিছু কি হাইলাইটস বা কিছু কি ডিসিশন টেকিং বাই আরবিআই সেটা আমরা একটু দেখে নেব। ফার্স্টে কি দেখছি? ফার্স্ট পয়েন্টে দেখা যাচ্ছে দ্য পলিসি রেপো রেট রিমেইন আনচেঞ্জ অ্যাট 6.50% আন্ডার লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটিস। আচ্ছা, তাহলে পলিসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেপো রেটটা রিমেইন আনচেঞ্জ রয়েছে 6.50% ফর 11 টাইমস সেম রয়েছে। আন্ডার দ্য লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটিস কেন বলা হচ্ছে? ক্লাস যারা করেছো তারা জেনে থাকবে হোয়াট ইজ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটিস বা ল্যাফ। রেপো রেট প্লাস রিভার্স রেপো রেট এটাকে আমরা কম্বাইন করে ল্যাফ বলতে পারি। কি বলতে পারি? ল্যাফ বলতে পারি। লিকুইডিটিকে অ্যাডজাস্ট করে এই দুটো রেট। রেপো রেটের মাধ্যমে আমরা লিকুইডিটিকে বাড়াতে পারি, ইকোনমিতে ইনক্রিজ করতে পারি, অ্যান্ড রিভার্স রেপো রেটের মাধ্যমে লিকুইডিটিকে আমরা ইকোনমি থেকে উইথড্রল করতে পারি বা অ্যাবজর্ব করতে পারি, মানে লিকুইডিটিকে কমাতে পারি। ক্লিয়ার? দিস ইজ দ্য রিজন বিহাইন্ড it's called liquidity adjustment facilities or LAF. Clear? Next point number 2, the standing deposit facilities মানে SDF। তো SDF রেটটা কত করা রয়েছে? SDF রেটটা মনিটারি পলিসি কমিটি মিটিং এ 6.25% করা রয়েছে। 6.25% করা রয়েছে, ঠিক আছে। and the marginal standing facilities and the bank rate, marginal standing facilities যেটাকে আমরা শর্ট টার্মে MSF বলে থাকি, আর ব্যাংক রেটটা তো সবাই জানো ব্যাংক রেটই বলি। তো ব্যাংক রেট আর স্টেডি অ্যাট 6.75%. so we can say that MSF and bank rate are aligned। তাহলে MSF আর ব্যাংক রেটের রেটটা সেম রয়েছে 6.75%। ওকে, এই MSF বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিস এর মাধ্যমে এনি কাইন্ড অফ শিডিউল কমার্শিয়াল ব্যাংক ওভারনাইট আরবিআই থেকে একটা বড় অ্যামাউন্ট অফ মানি টাকা ধার নিতে পারে এই রেটের আন্ডারে, ঠিক আছে, বা এই ফেসিলিটিস এর আন্ডারে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট নাম্বার 3, the MPC decided to maintain a neutral monetary policy stances aiming to keep inflation under control while promoting the growth। তাহলে আমরা জানি আমাদের ইকোনমিতে ইনফ্লেশনটা যদি আন্ডার কন্ট্রোল থাকে, মানে ক্লাসে যেটা পড়েছিলাম ক্রিপিং ইনফ্লেশন বলে, মানে 2 to 4% যদি ইকোনমিতে প্রাইস রাইজ হয় বা ইনফ্লেশন থাকে, তাহলে আমাদের ইকোনমিতে কি হবে? ইকোনমিক গ্রোথ আসবে, ঠিক আছে। তাই আরবিআই পলিসি স্ট্যান্সেস এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? এমিং টু কিপ ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল while promoting the growth। Clear? Next point is 4, real GDP growth is projected at 6.6%। আগে যেটা বললাম GDP growth projection কত? 6.6% for financial year 24-25 ঠিক আছে। and টার্গেট নেওয়া হয়েছে ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 এ কোয়ার্টার মানে বা ফার্স্ট কোয়ার্টারে জিডিপি প্রজেকশন কত হবে? 6.9%। and সেকেন্ড কোয়ার্টারে জিডিপি প্রজেকশন কত নেওয়া হয়েছে ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 এর জন্য? সেটা হয়েছে 7.3%। ওকে, দেন আমরা আসছি পয়েন্ট নাম্বার 4, সিপিআই ইনফ্লেশন, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই কি করেছে? ইনফ্লেশনকে মেজার করেছে ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25। ইট ইজ প্রজেক্টেড অ্যাট 4.8%।
ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 এর জন্য এই ইনফ্লেশন রেটটাকে আরো আন্ডার কন্ট্রোল করা হচ্ছে, যে ফার্স্ট কোয়ার্টারে ইনফ্লেশন রেট থাকবে 4.6%, 4.6%, ওকে, অ্যান্ড সেকেন্ড কোয়ার্টারে ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 এর সেকেন্ড কোয়ার্টারে ইনফ্লেশন রেটটা থাকবে 4%, 4%। তাহলে রেটটা যদি 2 to 4% এর মধ্যে থাকে, তাহলে ইনফ্লেশন রেটটা যদি 2 to 4% এর মধ্যে থাকে, তাহলে আমাদের ইকোনমি কিন্তু গ্রোথ দিতে বাধ্য। ক্লিয়ার? দেন আমরা আসছি পয়েন্ট নাম্বার 5। এই পয়েন্টটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে সিআরআর রেটটা কাট করা হবে কি হবে না, সিআরআর রেটটা কাট করা হবে কি হবে না। ঠিক আছে, তো অবশেষে দেখা গেল যে সিআরআর রেটটা কাট ডাউন করা হলো। পয়েন্ট নাম্বার 5-এ the MPC announced a 50 basis points reduction in the CRR, cash reserve ratio, CRR, bringing it down to 4%, bringing it down to 4%, 4% এ নামিয়ে আনা হয়েছে সিআরআর পার্সেন্টেজকে বা সিআরআর রেশিওকে বা ক্যাশ রিজার্ভ রেশিওকে। সিআরআর এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তো ক্যাশ রিজার্ভ রেশিওতে কাট করা হয়েছে, কাট করে 4%-এ নামিয়ে আনা হয়েছে। দেন পয়েন্ট নাম্বার 6, according to Deccan Herald, once the CRR is lowered, banks will have more free money to lend, তাহলে সিআরআর যখন কমানো হবে, সিআরআর কমানোর ফলে কি হবে, আমরা ইনফ্লেশনারি এফেক্টের মধ্যে দেখতে পাবো এইখানে সিআরআর কমানোর ফলে অনেক ফ্রি মানি সাপ্লাই বেড়ে যাবে এবং অনেক ফ্রি মানি আমরা ইজিলি লেন্ড করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সিআরআর উড রিলিজ প্রাইমারি লিকুইডিটি অফ অ্যাবাউট রুপিস 1.16 lakh crore. CRR would release primary liquidity of about rupees 1.16 lakh crore to the banking system, তাহলে ডেকান হেরাল্ডের মতে সেই যে সিআরআর রেটটা কাট করা হলো বা সিআরআর রেটটাকে লো করা হলো, এর ফলে আমরা কি দেখতে পেলাম, এর ফলে দেখতে পেলাম অনেক ফ্রি মানি যেটাকে আমরা ইজিলি লেন্ড করতে পারবো, অনেক ফ্রি মানি যেটাকে আমরা ইজিলি লেন্ড করতে পারবো বা ব্যাংক পারবে, ওকে, বা ব্যাংক পারবে। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 7, টু এক্সপ্যান্ড দ্য রিচ অফ ফরেন এক্সচেঞ্জ রিটেল প্ল্যাটফর্ম, ফরেন এক্সচেঞ্জ রিটেল প্ল্যাটফর্মের রিচ বাড়ানোর জন্য কিছু ইনিশিয়েটিভস আরবিআই এর বাই মান্থলি মনিটারি পলিসি ফর ডিসেম্বরে নেওয়া হয়েছে, তার ওপর কিছু পয়েন্টস আমরা আলোচনা করে নিচ্ছি। তো ফরেন এক্সচেঞ্জ রিটেল প্ল্যাটফর্ম অ্যান্ড এনহ্যান্স ইউজার এক্সপিরিয়েন্স, ইট ইজ প্রপোজড টু ফ্যাসিলিটেট দ্য লিঙ্কিং অফ দ্য FX retail platform with Bharat Connect, তাহলে FX রিটেল বা ফরেন এক্সচেঞ্জ রিটেল প্ল্যাটফর্মের রিচ বাড়ানোর জন্য আমরা একটা টাই আপ সিচুয়েশন ক্রিয়েট করেছি বা একটা টাই আপ করেছি, কার সাথে, ফরেন এক্সচেঞ্জ রিটেল প্ল্যাটফর্ম উইথ ভারত কানেক্ট। ওকে, এই ভারত কানেক্টের নাম আর্লিয়ার নেম কি ছিল, নোন অ্যাজ ভারত কানেক্ট, আর্লিয়ার ইজ নোন অ্যাজ ভারত বিল পেমেন্ট সিস্টেম, এই জায়গাটা একটুখানি জেনে রেখো। অপারেটেড বাই এনপিসিআই, এই ভারত বিল পেমেন্ট কে অপারেট করে, অপারেটেড বাই এনপিসিআই ভারত কানেক্ট। ওকে, দেন একদম লাস্টের দিকেই চলে এসেছি। পয়েন্ট নাম্বার 8, রিজার্ভ ব্যাংক proposed to launch a program named Connect to regulate under the ongoing RBM @190 commemorative events, একটা প্রোগ্রাম লঞ্চ করেছে কি, কানেক্ট টু রেগুলেট, ঠিক আছে, আন্ডার দ্য অনগোয়িং RBM @190 কমেমোরেটিভ ইভেন্টস। তাহলে এই প্রোগ্রামটা যে লঞ্চ করেছে, এই প্রোগ্রামটার নাম মাথায় রেখো, কারণ প্রিভিয়াস ইয়ারে আমরা দেখতে পেয়েছি WBCS ক্লার্কশিপে একটা এক্সাম, একটা শিফটে কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে, যে উদ্গম প্রজেক্ট,
এই উদ্গম প্রজেক্টটা কে লঞ্চ করেছিল? উত্তর হবে আরবিআই। ওকে, ঠিক সেরকম ভাবেই আরবিআই যে নতুন নতুন প্রজেক্ট গুলো লঞ্চ করছে বা নতুন নতুন ইনিশিয়েটিভস গুলো নিচ্ছে, তার নামগুলো একটু জেনে রেখো, এতে তোমাদের কাজে লাগবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। যেমন আরবিসিআরআইএস, আরবিসিআরআইএস, ঠিক আছে। রিজার্ভ ব্যাংক ক্লাইমেট রিস্ক ইনফরমেশন সিস্টেম, এটাও কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লঞ্চ করে। আর একটা কি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি, এই স্কিমগুলো কিন্তু লঞ্চ করছে কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্কিমগুলো লঞ্চ করছে কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এইগুলো একটু মাথায় রাখো। একদম লাস্ট পয়েন্ট, অ্যাজ অফ ডিসেম্বর 6, 2024, মানে 6 ডিসেম্বর, রিভার্স রেপো রেট আমাদের ইন্ডিয়াতে কত রয়েছে? রিভার্স রেপো রেট আমাদের ইন্ডিয়াতে কত রয়েছে? 3.35%, 3.35%। রিভার্স রেপো রেট কত রয়েছে তাহলে আমাদের ইন্ডিয়াতে? রিভার্স রেপো রেট রয়েছে 3.35%. This is all about from bi-monthly monetary policy for December. Thank you. Stay tuned.